জেরুজালেম পবিত্র এই নগরীর প্রতিটি কণায় মিশে আছে ধর্মীয় ইতিহাস, অথচ আজ সেই ভূমি পরিণত হয়েছে নীরব এক যুদ্ধক্ষেত্রে। ফিলিস্তিনের অভিযোগ, দখলকৃত পূর্ব জেরুজালেমে আলাস্কা মসজিদের নিচে গোপন খনন কাজ চালিয়ে ইসরায়েল ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করছে। তাদের দাবি, এই কর্মকাণ্ডের মাধ্যমে আলাস্কার ঐতিহাসিক পরিচয় মুছে ফেলে শহরটিকে ইহুদিকরণের ষড়যন্ত্র করছে ইসরায়েল। সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে এই ধরনের বেআইনি খননের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে জেরুজালেম গভর্নর কার্যালয়। রোববার গভর্নর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল উমাইয়া আমলের ইসলামী নিদর্শনগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছে, যা মুসলিমদের মালিকানার স্পষ্ট প্রমাণ বহন করে। এই খননের মূল উদ্দেশ্য কথিত টেম্পল মাউন্টের আখ্যানকে জোরদার করা। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, আন্তর্জাতিক তদারকি এড়িয়ে চালানো এই গোপন খনন আলাস্কার ভিডিও ও ঐতিহাসিক কাঠামোর জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। এর মাধ্যমে ইসরায়েল পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের পরিকল্পনা চাপিয়ে দিতে চাইছে। ফিলিস্তিন আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও ইউনেস্কোকে অবিলম্বে হস্তক্ষেপ করে এই অবৈধ কার্যক্রম বন্ধ করতে এবং ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আলাস্কার তত্ত্বাবধানের একমাত্র অধিকার জর্ডান পরিচালিত জেরুজালেম এন্ডাউন্টমেন্ট কাউন্সিলের। 1967 সালের যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং 1980 সালে পুরো শহর সংযুক্ত করে, যা এখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।